মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি বিনিয়োগ বাড়ানোর প্রক্রিয়া সহজ করিবার মাধ্যমে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করিবার লক্ষ্যে আপনার সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করিয়াছেন কিনা এবং করিলে তাহা কি? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া, মাননীয় সংসদ সদস্য। আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে স্বৈরাচারের পতনের পরে আমরা আগেও দেখেছি এবং পতনের পরে আমরা আরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে কিভাবে দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক সুশৃঙ্খলা বা ডিসিপ্লিন ফিরিয়ে আনতে হবে এবং একই সাথে দেশে ব্যবসা বান্ধব একটি পরিস্থিতি বা পরিবেশও গড়ে তুলতে হবে। আগামী কয়েকদিন পরে আমাদের বাজেট আমরা উপস্থাপন করব, এই সরকারের প্রথম বাজেট উপস্থাপিত হবে। সেখানেও আমরা চেষ্টা করেছি দেশে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে, সেটি বিভিন্ন ধরনের ব্যবসায়ী হতে পারেন, ট্রেডারও হতে পারেন অথবা ইন্ডাস্ট্রিয়ালিস্টও হতে পারেন, যেই হন না কেন প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সেইভাবেই আমরা চেষ্টা করছি এবারকার বাজেটটি তৈরি করতে। তারই অংশ হিসেবে মাননীয় স্পিকার, বাংলাদেশ সরকার দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য বিনিয়োগ প্রক্রিয়াকে সহজকরণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এ বিষয়ে মাননীয় স্পিকার, বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক কতগুলো ব্যবস্থা গ্রহণ বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেমন আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর হতে আমদানি রফতানি নিবন্ধন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে যাতে প্রধান বিদেশি বিনিয়োগকারীরা সহজে এদেশে ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে বা করতে পারে। মাননীয় স্পিকার, রফতানি উদ্দেশ্যে যেহেতু বাংলাদেশের থেকে রফতানি আমাদের যত বৃদ্ধি পাবে, আমরা যখন বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, সেই বৈদেশিক মুদ্রার মাধ্যমে আমরা আরো অনেক বেশি মানুষের জন্য কাজ করতে পারবো। সেজন্য এই মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য রফতানির উদ্দেশ্যে আমদানি ক্ষেত্রে অশুল্ক বাধা দূর করার জন্য অনেকগুলো পদক্ষেপ মাননীয় স্পিকার গ্রহণ করা হয়েছে। বন্ডেড এবং নন বন্ডেড সকল প্রতিষ্ঠান সমূহকে এফওসির ভিত্তিতে আমদানির সুযোগের আওতায় আরো সম্প্রসারিত করা হচ্ছে মাননীয় স্পিকার। এর বাইরে মাননীয় স্পিকার, আমদানি সহজকরণ করার লক্ষ্যে মূল্য পরিশোধ পদ্ধতি সহজ করা হচ্ছে এবং সকল আমদানিকারকদের জন্য সময়সীমা নির্বিশেষে এলসি ব্যতীত চুক্তির মাধ্যমে আমদানির সুযোগও রাখা হচ্ছে মাননীয় স্পিকার। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO চুক্তি বাস্তবায়ন এবং ট্রেড ফ্যাসিলিটেশনের মাধ্যমে বাণিজ্য প্রক্রিয়া দ্রুত এবং স্বচ্ছ করার জন্য আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাণিজ্য সহজীকরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে মাননীয় স্পিকার। এর বাইরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা দেশি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা পরিচালনার পরিবেশ উন্নয়ন এবং শিল্পায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন নীতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম বাস্তবায়ন করছে। মাননীয় স্পিকার, এর মধ্যে কতগুলো উল্লেখযোগ্য পদক্ষেপ সমূহ এখানে বর্ণনা করা আছে, তবে যেহেতু এগুলো অনেক লম্বা সেই জন্য আমি অনুরোধ করব এই বিষয়গুলো পঠিত বলিয়া গণ্য করা হোক মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। উত্তরের বাকি অংশটি পঠিত বলিয়া গণ্য হলো। মাননীয় সদস্য মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়া একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নের বিস্তারিত উত্তর দানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, বিনিয়োগ প্রদান বাধাগুলোর মধ্যে একটি হচ্ছে আস্থার সংকট। বিগত সরকারের আমলে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে এসে আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনাগ্রহ প্রকাশ করে, যার ফলশ্রুতিতে ক্রমানুসারে বিনিয়োগ হ্রাস পায়। দেশি বিনিয়োগকারীগণ ব্যাংকের চড়া সুদের কারণে বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার প্রশ্ন, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরানো এবং দেশীয় বিনিয়োগকারীদের ব্যাংক সুদের হার কমানোর জন্য
বর্তমান সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা, করিলে তাহা কি? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার ধন্যবাদ। মাননীয় সংসদ আপনাকে ধন্যবাদ। আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন একটি। আমরা শুধু বিদেশি বিনিয়োগী যে আকর্ষণ করতে চাইছি তা না, একই সাথে আমরা আমাদের দেশীয় বিনিয়োগকারী যারা আছেন তাদেরকেও আমরা উৎসাহিত করতে চাইছি, এবং ডিরেগুলেশন একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা এই কাজটি বাস্তবায়ন করতে যাচ্ছি। মাননীয় স্পিকার, এর বাইরেও সুদের হার যেটি বলেছেন, এখানে কতগুলো বিষয় আছে, এই বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। যদি সম্ভব হয়, অর্থনৈতিক বিভিন্ন সমীকরণ আছে, এই বিষয়গুলো যদি দেখা যায় যে এটি সাহায্য করবে বিনিয়োগ বৃদ্ধি করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এটি হয়তো সরকার গ্রহণ করবে। এখন এই ব্যাপারে কোনো কনফার্ম কোনো সিদ্ধান্ত হয়নি মাননীয় স্পিকার। এবং একই সাথে মাননীয় সংসদ সদস্য, আপনাকে বলবো, আপনি যদি যেই ডিটেইল উত্তরগুলো এখানে আছে আপনার সামনে লিখিত অবস্থা আছে, আপনি যদি ওগুলো সবগুলো গো থ্রু করেন তাহলে আপনি সম্পূর্ণভাবে আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।